করেছে দাদু, আজকে দেখো না কি আনা হয়েছে। আমার গোটাই লাগবে। তোমার দাদু যে কি করে হজম করে গোটা চিকেন ঠিক নেই, গোটাই আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন প্রায় 1 থেকে 1.5 বছর হলো হান্ডি চিকেন রান্না করে দেখানো হয়নি। আপনারাও অনেক দিন ধরে অনুরোধ করছেন, তাই একটা বড় সাইজের চিকেন নিয়ে চলে এসেছি। আজকে হান্ডি চিকেন তৈরি করে আপনাদের দেখাবো, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে থাকবে পটল চিংড়ি। এখন বাজারে বেশ পটল পাওয়া যাচ্ছে, আর এই হালকা গরমে পটল চিংড়ি খেতে ভালো লাগে। কাকিমার হাতে এই যে পটল আছে, তার সাথে আছে এই যে চিংড়ি মাছ। এই দেখুন, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আজকে দেখবেন। মাটির হাঁড়িতে হান্ডি চিকেনটা বানাবো, খেতে যা লাগবে না। দাদু যা স্পিড হাঁটার, দাদু তো ভুলেই গেছে হান্ডি চিকেন। চাচা বললো তুমি হাতে হাতটা জোরে থাকলে হবে। আমি জোরে আমি অত জোরে হাঁটলে তোমার সঙ্গে আবার হাঁটতে পারবো না। স্টেজে উঠে পড়লাম। হ্যাঁ, স্টেজে উঠে পড়ছি। কাটাকাটির পর্ব শুরু হয়ে যাবে এক্ষুনি। দাও আমাকে সবজিগুলো দাও, আমি সব সবজি কেটে দেবো। কেন বাস, চিংড়ি মাছগুলো বেশ ভালো তাজা আছে গো, নদীর চিংড়ি তো। নদীর চিংড়ি তো, এর সাইজগুলোও ভালো আছে। অনেকে পটল চিংড়ি করলে বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করে। আজকে আমি একটু চিংড়ি মাছগুলো ছোট সাইজের নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে করলেও পটল চিংড়ি খেতে খুব ভালো লাগবে। এবার চিকেনটা কেটে নেব। হান্ডি চিকেনের জন্য চিকেনের পিসগুলো মাঝারি সাইজের করব, খুব বড় বড় সাইজ করব না, কারণ আলাদা করে তার চিকেন কষা হবে না, একবারে হাঁড়িতে দিয়ে রান্না হবে। এই যে এইরকম সাইজের করে কাটবো। লেগ পিস কেটে ফেললু কেন? তোর লেগ পিস আমার কথা, আমার ভাগ্যে আজকে আর নেই। ভাগ্যিস তুমি মনে করে দিলে, এই তো আছে। এটা তাহলে গোটা রাখি। হ্যাঁ ঠিক আছে। হান্ডি চিকেনেও দাদুর লেগ পিস চাই। এই যে চিংড়ি মাছ বাছছি আমি, টুকটুক করে সব চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। এরকম সাইজ করে পটল চিংড়ির পটলগুলো কেটে নেবো। বৌমা, এবারে পটলগুলো নরম, এই সময় সব পটলই নরম হবে। এই তো নতুন উঠতেছে, গরম পটলই খেতে ভালো লাগে। আরে হান্ডি কত বড় রে, অনেক মাংস হবে তো। হাঁড়িটা অনেকটাই বড় আছে দাদু। আরে ঠিক ভর্তি হয়ে যাবে হাঁড়িটা। সত্যি সত্যি কাকিমার হাত না মেশিন গো। হ্যাঁ, ছোট চিংড়ি মাছ তো টুকটুক করে বাছা হয়ে যাচ্ছে। পটল কেটে নিয়েছি, এবার আলুগুলো কেটে নেব। এরকম সাইজ করে কেটে নেব। তোর অপারেটর কোথায় আজকে? যে মেশিন চালাতো অনুপস্থিত আছে আজকে। পরিবর্তে আমি আছি। এই যে এক গামলা ভর্তি হয়ে গেল মাংস। হাঁড়িটাও অর্ধেকের বেশি ভর্তি হয়ে যাবে দেখবে। আজকে চিকেনটাও খুব বড় যে। আমার সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। না, আজকে 3টে জিনিসই আছে। হ্যাঁ। মাছ, মাংস, সবজি। হ্যাঁ, তাহলে ভাবতে পারছো তুমি তো দমে খাবে। হ্যাঁ বন্ধুগণ, আমি কবে দমে খাইনি। আমাকে যে দম দিয়ে দেয় এরা এলেই ব্যাস সন্ধ্যে পর্যন্ত তখন চলবে, আমি দমে খাবো। সকলেই বলে দাদু তুমি খাচ্ছ কি করে? আমি বলি, আমার ইঞ্জিনটা আলাদা। ব্যাস আমি একটা কথাই বলি, টাটার ইঞ্জিন, টাটা। কাটাকাটির পর সবকিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। আর এই সেই হান্ডি চিকেনের হাঁড়ি দেখো দাদু। হ্যাঁ রে, এই যে হাঁড়িটা ভালো। তুমি যার কথা বলছিলে, দেখ ফাটা উঠে আছে নাকি দেখি। সব নাই, এই এরকম হাঁড়িয়েতে ঘোল মুইতো। হান্ডি চিকেনের জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি। শুকনো কড়াতে একটু ভালো করে ভেজে নেব। সাহা মরিচ, সাহা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। এই মশলা খুব বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। মশলাগুলো ভাজা সুন্দর একটা স্মেল বেরিয়েছে, এবার ঢেলে নেব।
সর্ষের তেল, আদা। ওমা আদাটা এক্ষুনি লাগবে। আচ্ছা, এই তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। অনেকদিন পর মায়ের রান্না দেখতেছি, পরীক্ষা শেষ এখন ছুটি। আজকে আমার আমার তো চিকেন খুব বানাবে, ফুর্তি, হান্ডি আমার খুব চিকেন। ফুর্তি। হ্যাঁ, আজকে হান্ডি চিকেন খাবো। অনেকদিন পর। কবে খেয়েছিলি মনে আছে? না না, রসুন, মাংসের ওপরে দেব পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। অর্জুন আদা রসুন বাটাটা দে দে, তাড়াতাড়ি দে। রসুন বাটাটা দে, ওর জন্য কাজ করছি। আদা বাটা, রসুন বাটা। এই যে কড়াতে তেল গরম হয়েছে, 2 হাতার মতো গরম তেল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবে ম্যাগি বানাই। গরম তেল আছে তো তাই হাত দিলাম না, হাতা দিয়েই মাখিয়ে নিচ্ছি। আরে রসুন ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে রে। এই যে গরম তেলটা রসুনের উপরে দিলাম, রসুন ভাজা ভাজা হয়ে গেছে একটু। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়েই মাখিয়ে নেব। হাত দিয়ে কন্টিনিউ। বেশ ভালো করে মাখাতে হবে। যতক্ষণ না পটল চিংড়ি হবে ততক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। মোটামুটি আধ ঘন্টা হয়ে যাবে। কেটে ধুয়ে রাখা পটল, হলুদ গুঁড়ো, আজকে অনেক কিছু হচ্ছে। কত ভাত খাবি? যতটা থাকবে তার হাফ, মানে যতটা আমি খাই তার থেকে একটু বেশি। শিলটা একটু ভালো করে মুছে নাও, মুছে আর এইগুলো গুঁড়ো করলেই ব্যাস। আজকে আর কিছু বাটা বাটি ধরে নেই। নে। দিয়ে দে দিদাকে। বাহ বাহ, যা কাজ করো তুমি। হ্যাঁ, পটলগুলো ভেজে একেবারে নরম করে ফেলিনি, একটু শক্ত শক্ত আছে, হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব। লবণ, বিয়েতে পটল চিংড়ি খেয়েছিলাম। হ্যাঁ আবার তোর ছেলের বিয়েতে পটল চিংড়ি খাবো, খেয়ে তবে দিয়ে আমি উপর গ্রহে চলে যাবো মঙ্গল গ্রহে। উপরে আইতে যেতে হবে না, পুরা কথা বলবো নি, উপরে চলে যাবো। যেতে হবে না, এখানে 100 বছর বাঁচবে। দাদুর সঙ্গে গল্প করতে করতে এদিকে আলুগুলো সব ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আজকে পটল চিংড়ি রান্নার জন্য চিংড়ি মাছের পরিমাণ একটু বেশি করেই নিয়েছি। পটল চিংড়ি খেতে খুব ভালো লাগবে, ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলা খুব সুন্দর ভাজা হয়েছে আমার। হ্যাঁ একটু মিহি করে গুঁড়ো করবে। চিংড়ি মাছগুলো নদীর চিংড়ি রে, সাদা সাদা মতো হয়ে আছে। ভাজলে সব লাল হয়ে যাবে, একটু ভালো করে ভাজবে। সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেবো। এই যে মশলাটা নয়, এই মশলাটা আসল মশলা। এই চিকেনে পড়লে একবারে হ্যাঁ। নামিয়ে দে এবার মাকে। মায়ের মশলা বাটাবাটির কাজ শেষ, মা চলে যাচ্ছে পরীর কাছে, পরীকে স্নান করাবে, খাওয়াবে। পটল চিংড়ির জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আদা রসুন পেঁয়াজটা জমিয়ে কষ। হ্যাঁ ভালো করে কষতে হবে তো, তবে তো পটল চিংড়ির রান্নার স্বাদটা হবে। এই যে আদা রসুন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পটল চিংড়ির জন্য বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের সঙ্গে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জল,
আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, নারকেলের দুধ দিয়ে, টক দই দিয়ে, কিন্তু এইভাবে গুঁড়ো দুধ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগে। এবার এই পেস্টটা দিয়ে দেব। ওপর দিয়ে এবার টমেটো কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, যা জিনিসটা যা হয়েছে নয়, এখান থেকে যা দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে দেব। ভেজে রাখা আলু, পটল, ভেজে রাখা চিংড়ি মাছ, জল না দিয়ে সব কিছু একটু ভালো করে কষে নেব। পটল চিংড়িতে চিংড়ি মাছ দিয়ে একবারে গিজ করতেছে রে। তাহলে জমিয়ে খাবে একদম। হ্যাঁ, এই যে সব কিছু একটু ভালো করে কষে নিয়েছি। জল, পটল চিংড়িটা একদম মাখো মাখো হয়, তাই কম করে একটু জল দিলাম। চাপা দিয়ে একটু ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। পটল চিংড়িটা হেভি সেন্ট উঠেছে রে। সেন্ট তো উঠবেই, কিভাবে রান্না করলাম দেখলে তো। হ্যাঁ, সেন্ট উঠবে নি। পটল চিংড়ি কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। পটল চিংড়িটার যা রং এসছে না, আর গন্ধও খুব ভালো বেরিয়েছে। এবার হান্ডি চিকেনটা বানিয়ে নেব। এই মাটির হাঁড়িটা উনানে বসিয়ে দেব। সর্ষের তেল, তেলটা ভালো করে চাড়িয়ে নেব হাঁড়ির চারিপাশটা এইভাবে। হাঁড়ির তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়ন করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি খুব ভালো করে ভাজবো না, একটু ভেজে শুধু নরম করে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে গেছে, মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। অনেকক্ষণ মাখানো ছিল তো, দারুণ ম্যারিনেশন হয়েছে। মাংসে তো সব কিছু মশলা মাখানোই ছিল আগে থেকে, আর কিছু দিতে লাগবে না। জল তো দিতে লাগবে না, মাংস থেকে জল বেরোবে। গামলিতে অনেক মশলা লেগে রয়েছে, একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলা আছে, এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। ভাজা মশলা, একটা গোটা রসুন নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই রসুনটাও দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই জিনিসটা বিহারিরা খুব ভালো বানায়। হ্যাঁ, এক জায়গায় দেখছিলাম ওটা 30-35-এর মতো লাইন দিয়ে হাঁড়ি লাগিয়েছে বিহারিরা উনুনে বসানো। হ্যাঁ, খুব ভালো করে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নেব। কি সুন্দরভাবে মিশে গেছে সব কিছু একসঙ্গে। ওই রে অর্জুন, হয়েছে আটা মাখানা? দে দে দে, দেখি কেমন আটা মাখিছিস। এই তো ভালোই হয়েছে, দেখেছে অর্জুন আটা মাখালো। এখনই তো ফুটতে শুরু করে দিয়েছে দাদু। হাঁড়িটায় আটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। ভেতরের বাষ্প যাতে বেরিয়ে আসতে না পারে, এইভাবে খুব ভালো করে সিল করে নিতে হবে। আঁচ কিন্তু একদম কম আছে, আর জাল দেব না, এই আঁচেই পুরো রান্নাটা হয়ে যাবে। তোমরা দেখো একটু, আমি যাই একটু পরীকে খাইয়ে দিয়ে আসি। কিছু করতে হবে না, শুধু আগুনটা আছে কিনা দেখ। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এসে দেখছি দাদু বসে আছে রোদে, আর অর্জুন বসে আছে এই যে রান্নাঘরের এই কোণে। ধীরে ধীরে আটাটা যত শক্ত হয়ে যাচ্ছে, ভেতরের স্টিমটা এই দেখুন একটু একটু বেরানো শুরু হয়ে গেছে। জাল কিন্তু দেওয়া হয়নি, আঁচেই রান্নাটা হচ্ছে। এই যে গনগনে আঁচ আছে একদম।
আওয়াজও পাচ্ছি, গন্ধও পাচ্ছি। এই তো হালকা হালকা স্টিম বেরোচ্ছে, তো ওই করে গন্ধটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো। এই দেখো, এই দেখুন রান্না কিন্তু হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মা হ্যাঁ, কিন্তু স্যালাড খেতে ইচ্ছা করতেছে, কাটবো? হান্ডি চিকেন রান্না হয়ে গেল, এবার নামিয়ে দেব। এই যে লেগ পিস সুন্দর সেদ্ধ হয়েছে। পটল চিংড়ি দাদু, দাদু দে তোমার কথাটাই রাখলাম। দে না। হান্ডি চিকেন বানিয়েছি কিন্তু লেগ পিসটা তোমার জন্য রেখে দিয়েছি। ব্যাস ঠিক আছে। দাদু লেগ পিসটা তো দিয়েছে, যে এখানে দিচ্ছি। আচ্ছা যাও। হ্যাঁ হুম। অর্জুন এনে। আমি ছোট ছোট লেগ পিস। হ্যাঁ মা হ্যাঁ, দেখতে তো হেভি লাগছে একদম। আর একটু দিই। হ্যাঁ কি সুন্দর কালারফুল হয়েছে। কালারফুল হয়েছে, গন্ধও ভালো। মা এ দেখো রসুন, হাতে মাখি খেয়ে দেখবে কেমন লাগে। এই পটল চিংড়ির আলু তুলনা নেই পটল চিংড়ির। পটল চিংড়ি দিয়ে খাবো আগে। দিদি দারুণ হয়েছে, দারুণ। কোনটা? এই হান্ডি চিকেনটা। হেভি হেভি হেভি। অনেক অনেক চিকেন রান্না খাইছি, এই চিকেন রান্নাটার স্বাদটাই আলাদা। একবারে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম আলুর মতো। খুব ভালো লাগছে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।